এই সমস্ত প্লেয়ারদের না যত তাড়াতাড়ি ছেটে ফেলা হবে তত তাড়াতাড়ি আমার মনে হয় ইন্ডিয়ার ফুটবল টিমের পক্ষে মঙ্গল। আর ইন্ডিয়া আজকে 100 থেকে 102, 102 থেকে 106 আস্তে আস্তে এই হচ্ছে এই সমস্ত প্লেয়ারদের বা পাতি বাংলায় বলতে হয় ছাট কাট মালগুলোকে টোটালি ছেটে ফেলতে হবে। এদের দিয়ে চলে না ফুটবল, ইন্ডিয়ান ফুটবল, একদিন ফুটবল চলে না এদের দিয়ে। নমস্কার সকলকে, ডাগ আউট ডিসকাশনের আরেক নতুন এপিসোডে আমরা বাংলায় ফিরে এসেছি, যেহেতু ফুটবলের ভিডিও। আর আজকে আমাদের সাথে আবার উদিত দা ফিরে এসেছে। উদিত দা, ইন্ডিয়া ভার্সেস কুয়েত কতটা ডিসঅ্যাপয়েন্টিং। সুনীল ছেত্রীর লাস্ট ম্যাচ 0-0, কিন্তু ম্যাচ তো ভালো হয়েছে, কিন্তু গোল করতে পারলো না শেষ পর্যন্ত। কি বলতে চাও? তুমি মাঠে ছিলে, তুমি দেখেছো ম্যাচটা পুরো, কি বলতে চাও? দেখো, পুরো ম্যাচটা দেখেছি বললে ভুল বলা হবে, কারণ আমাদের মানে বেসিক্যালি সেদিনকে এত মানে মানে যুবভারতীর প্রশাসনিক ব্যবস্থা, সুরক্ষা ব্যবস্থা এতটাই জঘন্য ছিল। আমি যখন 7টা 15 20 সময় মাঠে মানে আমি বাস মানে ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, তখন অলরেডি প্রত্যেকটা গেটের সামনে কমপক্ষে 1,500 থেকে 2,000 করে মানে দর্শক তখনও দাঁড়িয়ে মাঠ মানে বাইরের গেটে। এত বাজে মানে এতটা থেকে মানে এন্ট্রি গেট টাইম দিয়েছে। যেহেতু প্রথম কথা দেখো, একটা উইকডেজ এ খেলা পড়েছে, ঠিক আছে, উইকেন্ডে খেলা পড়লে সানডেতে বা স্যাটারডেতে পড়লে একটা আলাদা রকম হয়। তো সেসব কথা আমি ছেড়ে দিলাম, আমি ডাইরেক্ট ম্যাচের কথাতে আসি। আমার ম্যাচটা দেখে আমার খুব মানে খারাপও লাগেনি, খুব ভালোও লাগেনি। কারণ ইন্ডিয়া যে কটা অ্যাটাক করেছে সে কটা কিছুটা হলেও পজিটিভ অ্যাটাক করেছে। রহিম আলীর ওই 1:1 পজিশনে যে মিসটা করেছে, ওটা মানে একটা বড় ব্লান্ডার। ওখান থেকে যে কোনো প্লেয়ারই গোল করে দেবে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যখন মানে সুনীল ছেত্রীর কথা আমি বলছি, পরে আসি সুনীল ছেত্রী প্রসঙ্গে। আমি আগে কি কি সুযোগগুলো তৈরি হয়েছে মানে ইন্ডিয়া কোথায় ভুল করেছে সেটা আমি বলছি। আচ্ছা, ছাং থেকে নিয়ে কোনো কথা বলার নেই। ছাং থেকে নিয়ে যাই বলবো তাই কম বলা হবে, কারণ ছাংতেই একমাত্র প্লেয়ার যে একমাত্র ডান দিক দিয়ে খেলাটাকে সচল রেখেছিল। ছাংতেই ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। আচ্ছা, চাংতে যতক্ষণ খেলেছে ততক্ষণ ঠিকঠাক ছিল। মানবীর অতটা লাস্টের দিকে নেওয়ার পরে অতটা নজর কাড়তে পারেনি। আচ্ছা, তারপরে হচ্ছে কি ব্রেন্ডন ফার্নান্ডেজ, মানে এই সমস্ত প্লেয়ারদের না যত তাড়াতাড়ি ছেটে ফেলা হবে তত তাড়াতাড়ি আমার মনে হয় ইন্ডিয়ার ফুটবল টিমের পক্ষে মঙ্গল। আর ইন্ডিয়া আজকে 100 থেকে 102, 102 থেকে 106 আস্তে আস্তে এই হচ্ছে এই সমস্ত প্লেয়ারদের জন্য। এই যে ব্রেন্ডন ফার্নান্ডেজ, এসব মানে বা পাতি বাংলায় বলতে হয় ছাট কাট মালগুলোকে টোটালি ছেটে ফেলতে হবে। এদের দিয়ে চলে না ফুটবল, ইন্ডিয়ান ফুটবল, একদিন ফুটবল চলে না এদের দিয়ে। পাড়ার ফুটবল ঠিক আনফিল্টার্ড, আছে, পুরো আনফিটের থেকে আনফিল্টার্ড, র। আনফিটের থেকে যেটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে ফুটবল নিয়ে সামান্যটুকু আইডিয়াটুকু নেই। সামান্য আইডিয়াটুকু নেই যে কোথায় কি রকম খেললে কি হবে। মানে ব্রেন্ডন ফার্নান্ডেজ সেই মাঠে নেমে খেলছে মনে হয় যেন গোয়ার সাথে ব্যাঙ্গালোরের ম্যাচ হচ্ছে আইএসএল এ। ওরা যে ওয়ার্ল্ড কাপ লেভেলে একটা টিমের সাথে খেলছে কোয়ালিফায়ারে, কুয়েতের সাথে খেলছে। আচ্ছা, এইবার আসি সুনীল ছেত্রী প্রসঙ্গে। সুনীল ছেত্রী যেহেতু লাস্ট ম্যাচ ছিল, অবশ্যই আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল সুনীল ছেত্রী। সুনীল ছেত্রীকে ম্যান মার্কে পুরো আটকে ফেলেছিল কুয়েত। সম্পূর্ণ ম্যান মার্কিং এ 3টে প্লেয়ার মিলে, ডিফেন্ডার মিলিয়ে কুয়েতের মানে পুরো বল কোনো পাসই হয়নি। আমি যে 7:30 থেকে 9টা অব্দি যে 1.5 ঘন্টা খেলাটা দেখেছি, এই 1.5 ঘন্টা খেলাতে সুনীল ছেত্রী প্রায় 2 থেকে 3 বার বল গেছে। তার বেশি বল টোটালি কোনোবার যায়। এটা অবাক করা বিষয় না, যারা বলবে যে অবাক করা ব্যাপার সুনীল ছেত্রী খেলতেই পারলো না। সুনীল ছেত্রী খেলতে পারেনি না, সুনীল ছেত্রীকে খেলতে দেওয়া হয়নি। মানে কুয়েতে এখন ভাই আমার রোনাল্ডোর সাথে খেলা, রোনাল্ডো টিমের বিরুদ্ধে পর্তুগালের সাথে আমার ইন্ডিয়ার খেলা হচ্ছে। আমার আমার 10টা প্লেয়ার মিলে রোনাল্ডোকেই ধরে রেখে, কারণ জানে রোনাল্ডো সুযোগ সন্ধানী প্লেয়ার, রোনাল্ডো গোল করবে এনিহাও। তো যাই হোক, আমার ওভারঅল ম্যাচটা আমার 50-50 লেগেছে, কারণ যেহেতু দুটো টিমেরই ওপেন চান্স ছিল কোয়ালিফায়ার মানে পরবর্তী ইয়েতে যাওয়ার। ঠিক আছে, তবে আমি জাস্ট বলবো যে ইগর স্টিমাচ ওদিকে আরেকটা কথা বলো, সেটা হচ্ছে ব্রেন্ডন ফার্নান্ডেজ যেমন চলে না, ইগর স্টিমাচও চলে না কোচিং এর জন্য। ইগর স্টিমাচ হচ্ছে এক মুখ ধরে বসে আছে, মানে নিজের কিছু পছন্দের প্লেয়ার খেলাবে, যাদেরকে না খেলে তারা খেলতেই পারে না তাদেরকেই খেলাবে চিরকাল, এবং তাদেরকে খেলিয়ে পুরো 12টা বাজিয়ে যাচ্ছে। আর লাস্ট আর লাবার নট দ্য লিস্ট, আমি একটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে ইন্ডিয়ান রেফারিং। ইন্ডিয়ান রেফারিং মানে এত জঘন্য হচ্ছে দিনের পর দিন। আমার মনে হয় ইমিডিয়েটলি ইন্ডিয়ান ফুটবলে ভার জিনিসটা নিয়ে আসা হচ্ছে, খরচা হলেও।
খরচা একটু বেশি হোক, কিন্তু আমার মনে হয় এই যে এত কিছু খরচা করছে চারিদিকে, এত মানে সমস্ত পরিকাঠামো উন্নত করছে, এই করছে তাই করছে, এইগুলোর দিকে একটু কম নজর দিয়ে আমার মনে হয় ভার জিনিসটা টোটালি নিয়ে চলে আসা উচিত immediately। কারণ যেটা জেনুইন ফাউল সেটা ফাউল হচ্ছে না, যেটা হলুদ কার্ড হয় না সেটা তো হলুদ কার্ড হচ্ছে, যেটা হলুদ কার্ড হয় সেটা দিচ্ছে না হলুদ কার্ড, এরকম। এছাড়া আর কিছু বলার নেই এই সম্পর্কে। ওভারঅল আমার লেগেছে ঠিক। উপভোগ্য এই একটা ম্যাচে ম্যাচ। তো এই ম্যাচে তো বোধহয় ইন্ডিয়ান রেফারি তো মনে হয় না ছিল। এই আমি ম্যাচে তো সেটা বলছি না, এএফসি রেফারি আমি সেটা বলছি না, আমি বলছি যে ভার নিয়ে না আসলে না ফুটবলের উন্নতি কোনোদিনই ছিল। হবে না ইন্ডিয়ান ফুটবলে। না না, সে তো আমি আলবাত মানছি তো। না, তুমি হঠাৎ করে ইন্ডিয়ান রেফারির কথা আমি এই প্রসঙ্গটা তুলে এনলে, আমি সেটাই বলছি। আমি কিন্তু খেলা দিয়ে বলছি না, আমি বলছি ওভারঅল আইএসএল বলো, আই লিগ বলো, ও আচ্ছা আচ্ছা। ওকে ওকে। ফেডারেশন লিগ হুম। বলো, হ্যাঁ, সে তো এগুলোতে ঠিক। সে তো ঠিক। হ্যাঁ এগুলো হ্যাঁ। কিন্তু একটা তো ওই বলছে যে ভারের একটা মডেল হয়তো আনার প্ল্যান চলছিল, যেটা অনেক আগে রিপোর্টস বেরিয়েছিল। এবার সেটা কতটা ইমপ্লিমেন্ট হবে সেটা দেখা যাক, যে হয় কি হয় না। আচ্ছা উদিত দা, আমরা এবার ট্রান্সফার আপডেট নিয়ে কিছু কথা বলবো, কারণ জয় গুপ্তাকে নিয়ে খুব কথা চলছে। জয় গুপ্তা কয়েকটা ভালো ভালো বলও বাড়িয়েছে ওই ম্যাচে, আমরা দেখলাম। আর সুভাশিস বোসকে বেঞ্চ করা হয়েছে, মানে হয়েছিল। আর রিসেন্টলি যে স্কোয়াড বেরোলো কাতারের সাথে, সেখানেও সুভাশিস বোসের নাম নেই। তো সুভাশিস বোসকে কি ছেঁটে ফেলার প্ল্যান চলছে নাকি, কি মনে হয়? ন্যাশনাল টিমের ব্যাপারে আগে কথা বলি, তারপরে ট্রান্সফার আপডেটে আসি বরঞ্চ। হ্যাঁ, আমি আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, দেখো। হ্যাঁ, সবাইকে একটা সময় এমন আসে যে সবাইকে জায়গা ছেড়ে দিতে হয়। শুভাশিস বোস যে চিরকাল খেলবে, একই পজিশনে খেলবে, এটাও মানে আমরাও আশা করা ভুল আমাদের। তো শুভাশিস বোস এই লাস্ট 2023-24 আইএসএল সিজনে যা দিয়েছে, নিজের সেরা ফর্মে ছিল দু হাজার তেইশ একেবারে। চব্বিশ একদম একদম একদম। কিন্তু ওই সিজনটাও সুভাশিস। হ্যাঁ, বলো বলো। বলো বলো, কন্টিনিউ। বলো বলো বলো, তুমি বলো, তুমি বলো। হ্যাঁ, আমি আমি যেটা বলতে যাচ্ছিলাম উদিত দা, যে সুভাশিস বোস মোহনবাগানেও না থাকারই কথা ছিল লাস্ট সিজনই। মানে সুভাশিস, যদি আকাশ মিশ্রার ডিলটা যদি ডান হয়ে যেত, তাহলে হয়তো সুভাশিস বোসও হয়তো থাকতো না। কিন্তু সুভাশিস বোস, যেটা তুমি বলছো যে ধারাবাহিক পারফরমেন্স, সত্যি দারুণ পারফরমেন্স, লিডারশিপ কোয়ালিটি সব দেখিয়ে দিয়েছে। কিন্তু এখন ন্যাশনাল টিম থেকে হঠাৎ করে বাদ পড়ে যাওয়া, এটা মানা যাচ্ছে না। তা তুমি কি বলতে চাইছো? ব্যাপার হচ্ছে যে আমার মতে বলে যে ছেলেবেলা হচ্ছে, দেখো একটা সময় সবাইকে জায়গা ছেড়ে দিতে হয়। এবার বয়স একটা ফ্যাক্টর। পরবর্তীকালে এই সিজন মানে আগের সিজনে যতটা ভালো খেলেছে ততটা ভালো খেলতে পারবে কিনা সেটাও একটা সন্দেহের বিষয়। আমার মনে হয় ঠিকই আছে, একটা নতুন প্লেয়ার অবশ্যই নিয়ে মানে ব্যাকআপ হিসেবে রাখা উচিত, মানে এর জায়গায় ও খেলবে এরকম আমার এইটা মনে হচ্ছে, এছাড়াই আর কিছু নয়। তাহলে কি মোহনবাগানেও কি আমরা জয়গুপ্তাকে দেখতে চলেছি? যা রিউমার্স শুনছি যে মোহনবাগানেও তো জয়গুপ্তা হ্যাঁ, আসার এটা খুবই এটা বড় চান্স এটা আছে। এটা এটা আমি আমাদের পেজ থেকে অনেক আগে বলে দিয়েছিলাম, 1 মাস আগে বলে দিয়েছিলাম যে জয় গুপ্তা আসতে পারে, হয়তো আসার সম্ভাবনা 60%, 70%। কেউ বিশ্বাস করেনি, কেউ করেছে, তার মনে হয় আসবে, হয়তো আসতেও পারে। দেখো, দেখা যাক, সেটা সময় বলবে, কারণ মোহনবাগান টোটালি এখন রিভিল করছে না বড় বড় ট্রান্সফার গুলো। একদম একদম। আর কি ট্রান্সফার আপডেট চলছে উদিত দা? মানে আর একটা তো জয়গুপ্তা নিয়ে তো চলছে, আর একটা কি, আর কি চলছে? আর আপডেট রয়েছে একটা, গত আজকে সাইন হয়েছে, সেটা হচ্ছে ফেডারেশন লিগের জন্য মোহনবাগানের রাজা বর্মন বলে একটা প্লেয়ারকে সাইন করেছে, গোলকিপার। সম্ভবত রুরান্ডে আমরা দেখতে চলেছি আরশান ওয়ারের জায়গায়, হয়তো দেখতে চলেছি আরশান ওয়ারের জায়গায়। ডিলটা ফাইনাল হয়ে গেছে, সাইন করে দিয়েছে। কারণ আরশান ওয়ার যে টাইপের গোলকিপার, তার থেকে অনেক বেটার রাজা বর্মন আগেও খেলেছে বাগানে, জুনিয়র ডেভেলপমেন্ট লিগে। এছাড়া আর কোনো আপাতত খবর নেই। ইস্ট বেঙ্গল তো কাউকে এখনো সাইন করেনি, সে দিমিত্রি, ওই প্লেয়ারটা একটা লাস্ট সাইন দেখলাম। তারপরে আর কাউকে আজকে, হ্যাঁ, 5টা প্লেয়ারকে সাইন মানে ছেড়ে দিয়েছে, এটা দেখলাম। যেমন হচ্ছে অ্যালেক্স, তারপরে হচ্ছে অজয় ছেত্রী, আচ্ছা, তারপরে হচ্ছে ওদিকে ফেলিসিও ব্রাউন, এদেরকে ছেড়ে দিয়েছে দেখলাম। আচ্ছা আচ্ছা। আর মোহনবাগানের শুনছি যে ইউরো কাপ থেকে তো দুটো প্লেয়ার হয়তো আসার খুবই চান্স আছে। আর 150 কোটি টিম নাকি বানানোর দিকে এগোচ্ছে মোহনবাগান, কারণ তোমার এএফসি লিগে ভালো পারফরমেন্স করাটাই এখন নাকি টার্গেট সঞ্জীব গোয়েঙ্কার। যা শোনা যাচ্ছে যে মেইন ফোকাসটা হচ্ছে এএফসি লিগ, আর তোমার হচ্ছে তোমার আইএসএল। এই দুটোই তো তোমার, যা হচ্ছে শুনছি যে ফোকাসে আছে। ডুরান্ড কাপও তো বোধহয় সেকেন্ড টিমই খেলবে, যা শুনলাম। তো এইদিকে তো মোহনবাগান যেরকম ভাবে এগোচ্ছে, এই বছর তো অনেক শান্ত ভাবে এগোচ্ছে যা মনে হচ্ছে। আগের বছর যেরকম যেরকম ট্রান্সফার গুলো হচ্ছিল, যেগুলো পাচ্ছিলাম আমরা পরপর আসছিল,
এবারেও কি আশা করা যায় যে হবে? বিদেশিদের ক্ষেত্রে, ইন্ডিয়ানদের ক্ষেত্রে আমার মনে হয় না অতটা হবে, বিদেশিদের ক্ষেত্রে বোধহয় হবে। কি মনে করো তুমি? তবে 12ই জুন থেকে তো উইন্ডো খুলছে, 12ই জুন। 12ই জুন থেকে আচ্ছা। 31 আগস্ট অব্দি থাকবে, খোলা থাকবে। এবার এর মধ্যে আস্তে 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 সব এক এক করে প্রত্যেকটা টিমই দেখো, সাইন করানো অলরেডি ডান, ঠিক আছে, সাইন করানো অলরেডি হুম। ডান। এমন না যে 12ই আগস্ট থেকে সাইন করানো শুরু হবে, 31 আগস্টের মধ্যে সাইন করাতে হবে। সাইন অলরেডি ডান, এবার ঘোষণাটা বাকি, অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা করে দেবে। যে অ্যানাউন্সমেন্ট করে দিতে পারে, নতুন কোচ একটা আসছে, এটা ফাইনাল হয়ে গেছে। নতুন কোচ ফাইনাল হয়ে গেছে, একটা ব্যাক একটা মানে ফাইনাল হয়েছে। একটা মানে জনি কাউকোর জায়গায় একটা হচ্ছে সেন্টার মিডফিল্ডার মানে সাইন হয়েছে। একটা পজিটিভ স্ট্রাইকার সাইন হয়েছে, ম্যাকলারেন। এছাড়াও আরো এক দুজন উইঙ্গার ফিঙ্গার হয়তো এফসির জন্য খেলবে। এটা দেখা যাক কি কি হয়, আর আমরা তো কেউই জানি না ভেতরের খবর কি কি হয়েছে। দেখা একদম, যাক, সবটা একটা একদম, সময় একদম। বলবো। আমরা ডাগ আউট ডিসকাশনের তরফ থেকে সুনীল ছেত্রীকে একটা দারুণ শুভেচ্ছা জানাই, একটা দারুণ কেরিয়ার শেষ হলো। অ্যান্ড আশা করি সুনীল ছেত্রী হয়তো ফুটবল ফিল্ডে যার হয়তো ফিরবে, এখন ফিরবেন না, উনি বলেই দিয়েছেন যে আমি এখন একটু রেস্ট করতে চাই, আমি আর ওই 5:30টার ট্রেনিং সেশন অনেক করে নিয়েছি আর আমি এখন করতে চাই না। তো এখন উনি রেস্ট নিতে চান। কিন্তু আমরা আশা করছি যে খুব জলদি আবার ওনাকে ফুটবল ফিল্ডে দেখবো, অ্যাজ আ ম্যানেজার হয়তো। হয়তো কখনো মোহনবাগান ডাগ আউটে বসবেন, হয়তো কখনো বেঙ্গালুরু ডাগ আউটে বসবেন, ইস্ট বেঙ্গল ডাগ আউটেও বসতে পারেন। কে জানে, দেখা যাক কি হয়। ওনাকে বেস্ট অফ লাক আমাদের তরফ থেকে। আর আমরা 400 সাবস্ক্রাইবারের খুবই কাছে আছি। আমাদেরকে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন, আর আমাদেরকে ভালোবাসা দিতে থাকুন, যাতে আমরা ভালো ভিডিও জানতে পারি। আর আপনারাও সাজেস্ট করতে পারেন যে আমরা কি করতে পারি। আর আপনারাও যদি চান আমাদের শোতে আসতে, তাহলে আমাদেরকে মেসেজ করুন, আমাদের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আর উদিতদার পেজ রিট বাজারে মোহনবাগানকে লাইক করতে ভুলবেন না। খুব দারুণ দারুণ পোস্ট শেয়ার করে এবং মোহনবাগান রিলেটেড সব রকম পোস্ট ওখানে অ্যাভেলেবেল পাবেন। ধন্যবাদ, শুভরাত্রি। চলো, ঠিক আছে।